গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি যেটার অপেক্ষা ছিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বোর্ড থেকে আপনার নোটিশ পাবলিশ করে দিয়েছে, অর্থাৎ শিডিউলটা কোন দিন ফার্স্ট রাউন্ড হচ্ছে, কোন দিন সেকেন্ড রাউন্ড হচ্ছে, কোন দিন থার্ড রাউন্ড হচ্ছে, কোন দিন ফোর্থ রাউন্ড হচ্ছে, কোথায় আপনাদেরকে যেতে হবে অ্যাডমিশনের জন্য, কোন ডেটে কি রয়েছে না রয়েছে, সমস্ত কিছু জিনিস আমি এক চোখে আপনাদের একটু দেখে নিচ্ছি, চোখ বুলে আপনাদেরকেও বলে দিচ্ছি। দেখুন, রাউন্ড ওয়ানের আপনার হচ্ছে যেটা রেজিস্ট্রেশন রয়েছে সেটা শুরু হচ্ছে 31 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হবে 3 তারিখ পর্যন্ত। ফি পেমেন্টও সেম, আপনাদের 3 তারিখ পর্যন্ত সময় থাকবে। আর এরপরে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাদের সময় থাকবে 1, 2, 4। 3 তারিখ রবিবার পড়ছে, তাই 3 তারিখ ছুটি। 1, 2, 4 এই 3 দিন আপনাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশন করবেন, যে ভেন্যু আপনাদের থাকবে, ওই ভেন্যুতে গিয়ে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে আসতে হবে। আচ্ছা, এরপরে আপনাদের ভেরিফাইড লিস্ট, যেটা SML বলা হয়, স্টেট মেরিট লিস্ট, সেটা বেরোবে কবে? 5 তারিখে দুপুরবেলা 12টার পর। আচ্ছা, এরপরে অনলাইন চয়েস ফিলিং, অনলাইন চয়েস লকিং, তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন কখন? 5 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 5, 6, 7 এই 3 দিন আপনারা চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবেন। রেজাল্ট বেরোবে আপনাদের, সেটা হচ্ছে 9 তারিখ, অর্থাৎ এই আগস্টের 9 তারিখে আপনাদের ফার্স্ট রাউন্ডে রেজাল্ট বেরোবে। আর অ্যাডমিশনের জন্য আপনারা ডেট পাবেন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, অর্থাৎ এই 3 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত অ্যাডমিশনের জন্য পোর্টাল ওপেন থাকবে। এরপরে আবার যদি রাউন্ড 2-তে আসি, রাউন্ড 2-তে দেখুন 19 তারিখ থেকে 21 তারিখ দিয়েছে রাউন্ড 2 রেজিস্ট্রেশনের, এবং ফিজিক্যাল ভেরিফিকেশন দিয়েছে আপনার হচ্ছে যে 20 তারিখ থেকে 22 তারিখ, 20, 21, 22। রেজাল্ট বেরোবে তার আগে SML অর্থাৎ স্টেট মেরিট লিস্ট বেরোবে, সেটা হচ্ছে যে আপনাদের 25 তারিখ। আর চয়েস ফিলিং, চয়েস লকিং যেটা, সেটা বেরোবে আপনার 25 তারিখ থেকে 27 তারিখ, অর্থাৎ 25, 27, 25, 26, 27 এই 3 দিন আপনারা চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবেন। এবং সেকেন্ড রাউন্ডে রেজাল্ট বেরোবে আপনার 1 তারিখ সেপ্টেম্বরে। অ্যাডমিশন হবে সেপ্টেম্বরে 2, সেপ্টেম্বরে 3, সেপ্টেম্বরে 4। এই 2, 3, 4 3 দিন আপনার অ্যাডমিশন হবে। এরপরে থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন দেবে সেপ্টেম্বরের 9 তারিখ থেকে সেপ্টেম্বরের 11 তারিখ, থার্ড রাউন্ডে রেজিস্ট্রেশন। থার্ড রাউন্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে আপনার সেপ্টেম্বরের 10 তারিখ এবং 11 তারিখ, 2 দিন রয়েছে আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন। আরো একদিন দিয়েছে, 3 দিন দিয়েছে, 10, 11, 12, 3 দিন আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন দিয়েছে। এরপর SML অর্থাৎ স্টেট মেরিট লিস্ট বেরোবে, সেটা হচ্ছে 13 তারিখে। আচ্ছা, এরপরে চয়েস ফিলিং, চয়েস লকিং আপনারা করতে পারবেন 13 তারিখ থেকে 15 তারিখ, অর্থাৎ 13, 14, 15 এই 3 দিন আপনারা চয়েস ফিলিং, চয়েস লকিং করতে পারবেন। রেজাল্ট বেরোবে আপনাদের সেপ্টেম্বরের 19 তারিখে থার্ড রাউন্ডে। এরপর অ্যাডমিশন নিতে পারবেন আপনারা 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। 21 তারিখ রবিবার পড়ছে, তাই 20, 22, 23 3 দিন আপনারা অ্যাডমিশন নিতে পারবেন থার্ড রাউন্ডে। যদি এরপরে রাউন্ডটা বলি, অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড, সেটার আপনার রেজিস্ট্রেশন হবে 25 তারিখ থেকে 26 তারিখ, অর্থাৎ 25, 26 এই 2 দিনই দিচ্ছে রেজিস্ট্রেশন। আর ফিজিক্যাল ভেরিফিকেশন দিচ্ছে 26 থেকে 27, অর্থাৎ 2 দিনই দিচ্ছে, 26, 27। এরপরে আবার সেম একই রকম ভাবে ভেরিফাইড লিস্ট বেরোবে 27 তারিখ, এবং আপনার চয়েস ফিলিং এর জন্য দিয়েছে 27 থেকে 28, 2 দিন দিয়েছে চয়েস ফিলিং। রেজাল্ট বেরোবে আপনাদের অক্টোবরের 1 তারিখে, এবং আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে অক্টোবরের 2 তারিখ থেকে অক্টোবরের 3 তারিখ। এই 2 দিন দিয়েছে আপনাদের অ্যাডমিশনের ডেট। আপাতত 4টে রাউন্ড দিয়েছে, তবে আশা রাখছি রাউন্ড আরো বাড়তে পারে, যেটা প্রতি বছরই হয়। 4টে রাউন্ড দেয় ঠিকই, কিন্তু এরপরে কলেজের সিট সংখ্যা বেশি থাকার কারণে রাউন্ড আবার বাড়ে, তো রাউন্ড আবার বাড়বে। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা চাইলে রেজিস্ট্রেশনটা ফার্স্ট রাউন্ডে করে রাখুন। যাদের স্কোর বিলো 200 রয়েছে তারা চেষ্টা করুন ফার্স্ট রাউন্ডেই অ্যাডমিশনটা নেওয়া, এবং যারা যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নেবেন মেন্টালি ভাবে আপনারা প্রিপারেশন নিয়ে রাখুন। এই যে আপনাদের ফার্স্ট রাউন্ডে ডেট দিয়েছে অ্যাডমিশনের, যেটা হচ্ছে যে 11, 12, 13 3 দিন, এই 3 দিনের মধ্যে আপনাদেরকে ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এটা আপনারা মেন্টালি ভাবে প্রিপারেশন নিয়ে রাখুন, যেটা আপনাদের কিন্তু খুবই জরুরি। মেক শিওর আপনার ডকুমেন্টস গুলো সবকিছু অ্যাটাচ করে নিয়েছেন এবং ঠিকঠাক ডকুমেন্টস বানিয়ে নিয়েছেন। ডকুমেন্টস রেডি করে দিয়ে দিব্যি কাউন্সিলিং এর জন্য পার্টিসিপেট করুন। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।